থ্রাস্ট হচ্ছে থামটা আমরা থাকবে হচ্ছিল এই এখানে থেকে মেলার প্রমিনেন্সের জাস্ট নিচে, আর আমার এই তিনটা আঙ্গুল থাকবে, তিনটা আঙ্গুলে জল থ্রাস্ট করব আমরা এরকম জাস্ট করব, জল থ্রাস্ট করব আমরা, তার ধারে কোনো কিছু মাথায় যে হেড টিল করছিলাম, হেড টিল করার কোনো ইয়ে নেই, আমরা জাস্ট যেহেতু সার্ভাইকাল স্পাইনকে প্রোটেক্ট করতে হবে আমরা তাকে এখানে হাত দিয়ে আমরা জাস্ট তার জলটাকে থ্রাস্ট করব, ঠিক আছে? জলটা থ্রাস্ট করব কারণ এয়ারওয়েটাকে পেটেন্সি দেখার জন্য, বুঝতে পারছি? তার মানে যদি দুইজন মানুষ থাকে এবং দুইজনে যদি আমরা এক্সপার্ট হই তাহলে কিন্তু একজনকে এই ম্যানুভারগুলো করতে হবে আর একজন সিপিআর করতে হবে। এই কাজগুলো করার পরে আমি যখন দেখলাম যে আমার যে এই রেসপিরেটরি রেট দেখা শেষ, আমি কেওটির পালসে একটা হাত দিলাম, কেওটির পালসে হাত দিয়ে দেখলাম তার পালস নাই। কেওটির পালসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভলিউম দেখি না আমরা, কেওটির পালস হয়ে গেল, তার কেওটির পালস নেই। দেন আই উইল প্রিপেয়ার মাইসেলফ ফর সিপিআর। ওকে আমি দেখাইছি, বলছিলাম যে তার কোনো রেস্কিউয়ার নেই। রেস্কিউয়ার মানে কি, যে আমি টায়ার্ড হয়ে গেলে তখন কে আসবে? তার বর্তমানে এই সময় এমন একটা জায়গাতে আছে যে ওর কোনো রেস্কিউয়ার নাই। রেস্কিউয়ার না থাকলে কিন্তু তোমাকেই চেস্ট কম্প্রেশন করতে হবে, আবার তোমাকেই মাউথ টু মাউথ দিতে হবে। আম্বুলেন্স তো নিশ্চয়ই থাকবে না তোমার এলাকায়, সো ইউ শুড গিভ মাউথ টু মাউথ। যদি কাপড় দিলা কি দিলা না এটার ফ্যাক্টর না, তোমাকে মাউথ টু মাউথ দেওয়ার ক্ষেত্রে প্রথমে কি বললো, ফু দিতে। ফু দিয়ে মানে কি, তার ট্রাকিয়া তো সেন্সিটিভ, ট্রাকিয়া সেন্সিটিভনেস বাড়ানো, তাদের চুলে এখানে কোনো ময়লা টয়লা থাকলে সেগুলো এসেস করা। তারপরে এটাকে সিল করতে হবে। সিল করতে হবে কীভাবে? নাকটা পুরো বন্ধ করতে হবে, মুখটা খুলতে হবে এভাবে, যে আমরা বলছেন চিনতে হবে, এভাবে মুখটা হাত ধরে রাখতে হবে এবং একটা লিপ টু লিপ মানে একটা পুরো সিকিউর করে দিতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে কে ফিমেল কে মেল এইসব চিন্তা ভাবনা করার সুযোগ নেই। পেশেন্ট ইজ পেশেন্ট, এটা আসতে হবে। এখানে মুখে একটু খারাপ লাগানো আছে কি আছে, এগুলো খারাপটাও চিন্তা করা যাবে। সো এই জিনিসটা করতে হবে টিল না ইউর রেস্কিউয়ার কাম, ঠিক আছে? রেস্কিউয়ার আসলে সে তুমি যখন হার্টি কম্প্রেশন দেবা সে তখন মাউথ টু মাউথ দেবে। তুমি যখন টায়ার্ড হয়ে যাবা, ঠিক আছে, তুমি যখন টায়ার্ড হয়ে যাবে তখন রেস্কিউয়ার তোমার এখানে যাবে, তুমি এখানে মাউথ টু মাউথ দেবে। এই হলো সিপিআর, ওকে? এবং সিপিআর দেওয়ার নিয়ম হচ্ছে হাইটটা হবে হচ্ছিল, পেশেন্ট থাকবে তোমার নি হাইট। যেমন বাড়িতে হলে কি হবে, মানুষ নিচে পড়ে যায় না, নিচে পড়ে গেলে হচ্ছে ভালো রাস্তা হচ্ছিল, সবচেয়ে ইফেক্টিভলি সিপিআর দেওয়া যায়। কারণ নিচে হলে তুমি বসতে পারবা, তখন নি হাইটে তোমার থাকবে পেশেন্টের হাইট। আর এখানে দেখো উঠতে টেবিলে মানে চেয়ার মানে তোমার খাটে আছে, তখন নি হাইট না, তখন কিন্তু খাটে উঠতে হবে। খাটে উঠে এভাবে পায়ের উপর নির উপর দাঁড়াইয়ে তারপর দিতে হবে। আমি যদি এখান থেকে দাঁড়িয়ে দিতে চাই তাহলে কিন্তু সিপিআর ইফেক্টিভ হবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছিল এই এলবো ব্যান্ড হবে না, এলবো থাকবে স্ট্রেট এবং কোমর যাবে নষ্ট হবে, ঠিক আছে? এবং দিব হচ্ছিল আমরা হিল দিয়ে। কথা বলতে পারছি? তাহলে এখন কিন্তু সবাই করতে হবে। আসো একে শুধু কর্নারে